বুদ্ধ সমকালে শ্রাবস্তী নগরে এক যুবক, তিনি 6 বার প্রবচিত গ্রহণ করেছিলেন। 6 বার প্রবচিত গ্রহণ করেও বুদ্ধের শাসনে বেশি দিন থাকতে পারে না, কারণ তার মনের মধ্যে লোভ, দেশ, মোহ এবং অনেক ক্লেশ, মনের হিংসা আবর্জনা জমেছিল। এই কারণে তিনি বুদ্ধ শাসনে এসেও বেশি দিন প্রবচিত হয়ে থাকতে পারে না। তিনি বুদ্ধ শাসনে কেন প্রবচিত নয়, এই কাহিনী একটু শুনুন। যখন তিনি তার জমিতে কৃষিকাজ করতে যাবেন, যখন তিনি অনেক কষ্ট অনুভব করবেন, কষ্ট যখন বেশি হবে তখন ভিক্ষুদের কথা মনে পড়ে। আহা, ভিক্ষুদের কি যে মহাসুখ! পুত্র সন্তান চিন্তা নাই, খাবার চিন্তা নাই, পড়ার চিন্তা নাই, যেখানে যাই সেখানে মহাসুখী। আমাদের মতো জমি চাষ করতে হয় না। আমিও সেই পথে মহাসুখ করার জন্য একবার প্রবচিত হব। এভাবে মনের মধ্যে একটা সুখ লোভে পড়ে তিনি বুদ্ধের শাসনে প্রবচিত হয়েছিলেন। বুদ্ধের শাসনে যখন প্রবচিত হওয়ার পর তিনি একটু কষ্ট পেলেন। তিনি সংসারের গৃহী কথা মনে পড়ে। আমি মনে করেছিলাম ভিক্ষুদের জীবন মহাসুখ। এখানে এসে মনে হচ্ছে আমি কি জেলখানায় আছি নাকি অন্য কোনো কারাগারে আছি। এত দুঃখ তো কোনোদিন ভাবিনি। আমার গৃহী জীবনের আমার ইচ্ছা মতো আমি চলতে পারি, খেতে পারি, করতে পারি, কোনো চিন্তা নাই। কিন্তু দেখতেছি এখানে এসে মহাবিপদে পড়লাম। তখন তিনি তার গৃহী জীবনের স্ত্রীকে মনে করল, তার সন্তানের কথা মনে করল, তাদের ধন সম্পত্তির কথা মনে করল। এইভাবে তিনি লোভ, দেশ, মোহবরা কারণে আবার প্রবচিত ত্যাগ করেছিলেন। এইভাবে তিনি সংসার জীবনে যায়, আবার প্রবচিত হয়, আবার গৃহ জীবনে যায়, আবার প্রবচিত হয়। এভাবে তিনি বুদ্ধের শাসনে 6 বার প্রবচিত হয়েছিলেন। 6 বার প্রবচিত হওয়ার পরেও তিনি সেই সময় কোনদিন ধর্মসুখ, ধর্মজ্ঞান, মনের মধ্যে লোভ, দেশ, মোহ তিনি পরিত্যাগ করতে পারলেন না। এভাবে আজাজবা করতে করতে এক সময় তিনি অর্থাৎ 7 নম্বর প্রবচিত, অর্থাৎ 7 বার শেষবারের প্রবচিত হয়েছিলেন। সেই সময় মধ্যে ভগবান বুদ্ধের দেওয়া সাতিপট্টানার মধ্যে কায়ানুপাসনা, বেদানানুপাসনা, চিত্তানুপাসনা, ধাম্মানুপাসনা, এই 4টা আনুপাসনা, 4টা স্মৃতি প্রস্থান চর্চা করে নিজের চিত্তর ভিতরে যে সমস্ত আবর্জনা ছিল, সে আবর্জনাগুলো সবগুলো ধ্বংস করে তিনি অরহত বা মার্গ বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং অনুপতিত নির্বাণ প্রাপ্ত হয়েছেন। দেখো উপাসক উপাসিকারা,
আমাদের বড়ুয়া সমাজের এবং চাকমা মারমা অনেকের বৌদ্ধ সমাজের কোন একজন ভিক্ষু বা বছর 2-1 বছর প্রবচিত হয়ে যখন গৃহ জীবনে ফিরে যায়, তখন মানুষ অনেক সমালোচনা নিন্দা করে। কিন্তু তিনি মনে রাখবেন, তিনি তার দেহ মনের মধ্যে যতক্ষণ লোভ দেশ মোহ বা হিংসা আবর্জনা পরিত্যাগ করতে না পারবেন, কখনো তিনি বুদ্ধের শাসনে বুদ্ধের দেওয়া সুদূরাজ্য সত্য আর 10টি মার্গ পথ তিনি খুঁজে পাবেন না। আর যেদিন তিনি এই 8.5 জ্ঞান, এই 8 মার্গ জ্ঞান মনের মধ্যে যখন উৎপন্ন হবে, তখন লোভ দেশ মোহ দেহ ভেতরে যে সমস্ত আবর্জনা আছে, তখন তিনি ধ্বংস হয়ে যাবে, আর কখনোই তিনি প্রবচিত ত্যাগ করবেন না। লোভ দেশ মোহভরা ভিক্ষু যত হোক, 5 বর্ষ 10 বর্ষ 30 বর্ষ হতে পারে, হয়তো তিনি লোভ দেশ মোহ থাকলে কখনোই তীব্র ভাব পরিত্যাগ করতে পারে। আপনারা নিন্দা করবেন না, অবহেলা করবেন না, উৎসাহ দিবেন। তিনি বুদ্ধি শাসনের প্রবচিত যেন লোভ দেশ মোহকে ধ্বংস করে আবার প্রবচিত হয়ে তিনি বুদ্ধি শাসনের সমস্ত ওরিকে ধ্বংস করে তিনি যেন অরহৎ মার্গ লাভ করতে পারে, এভাবে উৎসাহ দিবেন। আপনারা যারা এখানে বুদ্ধের শাসনে পঞ্চশীল গ্রহণ করছেন, দান দিচ্ছেন, এটাও একটা আপনাদের সৌভাগ্য বলে মনে করা হয়। কারণ অধিক জন্ম জন্মান্তর পারামি পূর্ণ না থাকলে, দান পারামি শীল পারামি ভাবনা পারামি না থাকলে পরিপূর্ণ মানব জীবন পায় না। আপনারা দান করেছেন বলে তো এখানে আসতে পেরেছেন, আপনার শীল পালন করেছেন, আপনার পঞ্চস্কন্ধ বা আপনার দেহ এবং পরিপূর্ণ হয়ে এসেছেন। ভাবনা করেছেন বলে তো আপনাদের বিবেক জ্ঞান বুদ্ধি জাগ্রত করিবার মধ্যে আপনাদের জ্ঞান উৎপন্ন হয়েছে। এইভাবে বুদ্ধের শাসনের আপনারা দান ধর্ম অনুশীলন করে নিজেকে প্রতিষ্ঠিত করে রাখবেন। এভাবে যে ধর্মকে, নিজেকে, নিজে আবর্জনাকে ধ্বংস করে 8.5 জ্ঞান 8 মার্গপথ অনুশীলন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।